23 এপ্রিল থেকে লাগাতার কর্মবিরতি, রীতিমতো যুদ্ধ ঘোষণা। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর, ব্রেকিং নিউজ। রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য, বিশেষ করে সর্বশিক্ষা মিশনের আন্ডারে যারা রয়েছেন, পার্শ্ব শিক্ষকদের যে কর্মসূচি, তাতে কিন্তু অনেকেই আশার আলো দেখছেন, কারণ এই লড়াই হবে আর পার। কিন্তু এই মুহূর্তে যে বাস্তব চিত্র রয়েছে, সরকারের ভাবনা চিন্তা কী, সরকার কী ধরনের নীতি গ্রহণ করছে, সরকারের সেই একই নীতি, সরকারের চিন্তা ভাবনায় কিছু নেই পার্শ্ব শিক্ষকদের জন্য, সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের জন্য। সরকারের ভাবনা চিন্তায় শুধুমাত্র পজিটিভ আশ্বাস। সরকারপন্থী নেতৃত্বদের পিঠে হাত রেখে তারা বলছেন, অবশ্যই বিষয়টা দেখা হবে, মুখ্যমন্ত্রীর গোচরে আনা হবে। কি বলছেন সরকারপন্থী নেতৃত্বরা? তারা বলছেন, শিক্ষামন্ত্রীর হেনস্থার প্রতিবাদে তারা কিন্তু মিছিল করেছেন। শিক্ষামন্ত্রী তাদেরকে ডেকেছেন, তাদেরকে বাহাবা দিয়েছেন, তাদের বিষয়টা দেখব বলেছেন, কিন্তু 20 বছরের এই দীর্ঘ মহাবঞ্চনার অবসানের কোনো গ্যারেন্টি কিন্তু তারা দেয়নি। কিন্তু সরকারপন্থীরা বলছেন যে যেহেতু তারা শিক্ষামন্ত্রীর হেনস্থার প্রতিবাদ করেছেন, হয়তো কিছু একটা হতে পারে। অর্থাৎ বলতে চাইছি, সেই পুরনো ফাইলের গল্প এবং ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে 2026-এ বিধানসভা নির্বাচনের আগে। এই আলোচনা, এই জল্পনা যাই বলুন না কেন, এটাই কিন্তু সরকারপন্থী এবং সরকারের মধ্যে এই নীতি বা এই গল্প তারা কিন্তু আওড়াবেন। এই গল্পে, এই নীতিতে, এই পদ্ধতিতে আর কিন্তু মানতে নারাজ পার্শ্ব শিক্ষকরা। আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে লাগাতার কর্মসূচি, 23 এপ্রিল থেকে লাগাতার কর্মবিরতি, গণডেপুটেশন, বুদ্ধিজীবীরা মাঠে নামছেন, আপনারা দেখেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই গণডেপুটেশন কি সফল হবে? একই সঙ্গে প্রশ্ন হচ্ছে, এই গণডেপুটেশনে কি দাবি আদায় হবে? পার্শ্ব শিক্ষকদের বেতন কি 30,000, 40,000 হবে? আসলে এই যে লাগাতার কর্মসূচি, এই কর্মসূচি কি সফল হবে? সেখানেই প্রশ্ন। কারণ যখনই কোনো সংগঠন, পার্শ্ব শিক্ষক হোক বা আদার্স দপ্তরের যারা সংগঠন রয়েছে, তারা যখন কর্মসূচি ডাক দেয়, সেখানে কত পার্সেন্ট শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন? লাগাতার কর্মবিরতি 23 এপ্রিল থেকে, এবং এই কর্মবিরতি 46,000 পার্শ্ব শিক্ষকদের মধ্যে যদি 100-200 কর্মবিরতি করে, তাহলে কি সফল হবে? নিশ্চয় হবে না। 1000 জন কর্মবিরতি যদি করে, তাহলে কি সফল হবে? হবে না। সরকারের তাদের উপর দমন পীড়ন নীতি বল প্রয়োগ করা হবে। অর্থাৎ এই যে কর্মবিরতি, লাগাতার যে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, সেখানে কমসে কম 10,000, 15,000, 20,000 পার্শ্ব শিক্ষক শিক্ষিকার অংশগ্রহণ একান্ত প্রয়োজন। আর কবে বাঁচার জন্য শেষ লড়াই, স্বাধীনতার লড়াই বলতে পারেন আপনারা, লাগাতার যে কর্মসূচি। এবং সবথেকে যেটা বড় বিষয়, যে শিক্ষিকারা কি করবেন, পার্শ্ব শিক্ষিকারা। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায়, পার্শ্ব শিক্ষিকাদের গার্জেন থাকে, তাদের স্বামী, তাদের বাবা মা, সেখানে কিন্তু অনেকেই কর্মসূচিতে যেতে নারাজ। অনেক পার্শ্ব শিক্ষক চালাক রয়েছেন, তারা মুখে একটা কথা বলবেন, কিন্তু যখন তারা মান্থলি রিটার্ন এমআর জমা করবেন, তখন কিন্তু সব থেকে শেষে করবেন। বাকিরা কি করছে, কোনো কিছু হচ্ছে নাকি, সরকার তাদের বিরুদ্ধে এমন কিছু কড়া আইন প্রয়োগ করবে নাকি, সেই সব দেখে তারপর তারা কিন্তু তাদের এমআর সাবমিট করবেন। অর্থাৎ চালাকির দ্বারা মহৎ কাজ হয় না। অপরদিকে যদি আপনারা দেখেন, ঐক্যমঞ্চ কিন্তু এই কর্মসূচিতে নেই। ভগীরথ ঘোষ আপনারা দেখেছেন, যে লাইভ এসেছিলেন, সেখানে তিনি একটা বার্তা দিয়েছেন যে ভগীরথ ঘোষ ছাড়া কিছু হবে না, 10 দিনের মধ্যে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ কর্মসূচি ঘোষণা করবেন, এবং কেন একদিনের পেন ডাউন, এই তিনি প্রশ্ন করেছেন। কিন্তু এখনও তিনি 23 এপ্রিল থেকে যে লাগাতার কর্মসূচি ডাক দেওয়া হয়েছে, সেখানে কিন্তু তিনি সমর্থন করেননি। অর্থাৎ পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ কি সমর্থন করছেন এই লাগাতার কর্মবিরতিতে? কারণ এখানে সকলকে এক হতে হবে। কারণ আপনারা সকলে জানেন যে সরকারপন্থী সংগঠন এই কর্মসূচির বিরোধিতা করবে। আপনাদের নিশ্চয় মনে আছে কল্যাণীর লাঠিচার্জ, আর বেশি করে আমরা কিছু বলতে চাইছি না। অর্থাৎ এই যে কর্মসূচি, এই কর্মসূচিতে আপনাদের সশরীরে অংশগ্রহণ একান্ত জরুরি, কারণ দেওয়ালে পিঠ থেকে গেছে, আর পিছনের কোনো জায়গা নেই।
যেমনটা কিন্তু আমাদের চ্যানেল মারফত নেতৃত্বরা বলছেন এবং আপনাদেরকে এই বার্তা দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু নেতৃত্বদের বার্তা। অবশ্যই আপনাদের মতামত যদি থাকে কোনো এই কর্মসূচির বিষয়ে, আপনারা যদি কোনো অ্যাডভাইস করতে চান নেতৃত্বকে বা কোনো যদি মতামত থাকে, অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।